আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আইটি মেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রায়ই দেখে থাকি যে আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে কখনো কোনো সফটওয়্যার ওপেন হয় না। ওপেন করতে গেলে আমাদেরকে সমস্যার সম্মুখীন বা কোনো মেসেজ চলে আসে, ওয়ার্নিং চলে আসে, এবং এই সফটওয়্যারকে আমরা আনইনস্টল করে যে ইনস্টল করব সেটাও করতে পারি না। তো এই বিষয়টার সমস্যার সমাধানটি কীভাবে করা যায় এই নিয়ে আজকের আমার আলোচনা। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যেমন আমি একটা সফটওয়্যার ওপেন করতে যাচ্ছি। এট ফার্স্ট যেমন অভ্র কিবোর্ড, এই সফটওয়্যারটি আমি যখন ওপেন করতে যাচ্ছি তখনই আমাকে বলছে, ওয়ার্নিং দিয়ে বলছে যে অভ্র কিবোর্ড ইজ অলরেডি রানিং অন দিস সিস্টেম। তো এরকম আমাকে বলে যে আমি ওপেন করতে পারবো না, এটা অলরেডি রানিং। কিন্তু এই সফটওয়্যার আমি রানিং যে আমি কোথাও খুঁজেও পাচ্ছি না, আবার এই সফটওয়্যার ছাড়া আমার কাজ চলছে না। এজন্যে আমার সফটওয়্যারটির দরকার, যেহেতু আমি খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি যে কোনো সমস্যা হয়েছে, সেটাকে আনইনস্টল করে ইনস্টল করব। এজন্যে আমি ধরুন আনইনস্টল করতে যাচ্ছি। আবারও আমি লিখছি AVRO। এই অভ্র কিবোর্ডটাকে আমি যখন আনইনস্টল করতে যাব, এই যে নিচে আছে আনইনস্টল, এইটাতে যখন আমি ক্লিক করব তখন এই দেখেন আমি অভ্র কিবোর্ড সিলেক্ট করে নিলাম, আনইনস্টলে ক্লিক করতে যাচ্ছি। যখনই আমি ক্লিক করতে যাচ্ছি তখন আমি ইয়েস বাটনে যখন ক্লিক করলাম তখন আমাকে উইন্ডোজটা এরকম আসছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অভ্র কিবোর্ড অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্ট। আমি যখন ইয়েস দেব, যে আমি চাই, তখন আবারও আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আনইনস্টল হ্যাজ ডিটেক্টেড দ্যাট অভ্র কিবোর্ড ইজ কারেন্টলি রানিং। তো কারেন্টলি রানিং থাকার কারণে এই দেখেন আমি ওকে বাটনে ক্লিক করলে কখনোই আমার কাজ হচ্ছে না, বাধ্য হয়ে আমাকে ক্যান্সেল করতে হবে। অর্থাৎ অভ্র কিবোর্ড আমি ওপেনও করতে পারছি না, আবার আনইনস্টলও করতে পারছি না। যদি আনইনস্টল করতে পারতাম তাহলে আমি নতুন করে ইনস্টল করে আমার কাজ চালাতে পারতাম। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে ওপেনও হচ্ছে না, আবার আনইনস্টলও করা যাচ্ছে না। তো এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব, আমরা এবার চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই রান বাটনে আমরা যাব, এখানে আমরা ক্লিক করব, আমরা টাইপ করব টাস্ক ম্যানেজার। টাস্ক লিখলেই হবে, টাস্ক লিখলেই এরকম উপরে টাস্ক ম্যানেজার চলে আসবে। তো এই টাস্ক ম্যানেজারে আমরা ক্লিক করব। যখন টাস্ক ম্যানেজারে ক্লিক করব, আমি উইন্ডোটাকে একটু বড় করে নিচ্ছি। তারপরে দেখেন এখান থেকে আমার সফটওয়্যার যতগুলো রানিং আছে, এই রানিং সফটওয়্যারগুলো আমার এখানে শো করছে। তো এখান থেকে আমি অভ্র কিবোর্ডটা আনইনস্টল করব, আমি তাই খুঁজে নেব এখান থেকে। এই যে অভ্র কিবোর্ড, এই সফটওয়্যারটি আমি আনইনস্টল করার জন্য প্রথমে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আর এখানে কিন্তু এই যে প্রসেসেস, এই অপশনটাতে থাকতে হবে, বাকি অপশনগুলো না। এখানে থাকা অবস্থায় আমরা সফটওয়্যার খুঁজে পাবো। তো আমার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি সিলেক্ট করে নিয়ে একদম ডান দিকে নিচের কর্নারে এই যে টাস্ক, টাস্ক, এই টাস্কে আমি ক্লিক করে দেবো। যখনই টাস্কে আমি ক্লিক করব তখনই এই সফটওয়্যারটি এখান থেকে রানিং থেকে চলে যাবে। তারপরে আমি এখানে ক্রস বাটনে ক্লিক করে দেব, আমি বের হয়ে যাব, ক্লিক করে বের হয়ে যাব। এবার আমি দেখি আমার অভ্র কিবোর্ডটা চালু হয় কিনা। যদি না হয় তাহলে এবার আমি চাইলে আনইনস্টলও করতে পারবো। তো এই যে অভ্র কিবোর্ডটা আছে, এখানে ক্লিক করলে দেখেন আপনারা এই যে চালু হচ্ছে এবার অভ্র কিবোর্ডটি। আর যদি চালু না হয় তখন আমরা এখানে লিখব অভ্র কিবোর্ড নিচে আনইনস্টল। এই আনইনস্টলে আমরা গিয়ে তারপর অভ্র কিবোর্ডটা সিলেক্ট করে
আনইনস্টল করে নেব। ইয়েস দেব, দেওয়ার পরে দেখেন আনইনস্টলিং হচ্ছে। ওকে, আমি ওকে বাটনে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে অব্র কিবোর্ডটা চলে গেছে। তারপরে আমি অব্র কিবোর্ড আবারও ডাউনলোড করে ইনস্টল করতে পারবো এবং আমি আমার কাজটা চালাইতে পারবো। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। এভাবে যে কোনো সফটওয়্যারকে কীভাবে আমরা যদি কাজ না করে বা খুঁজে পাওয়া না যায় অথচ রানিং দেখাচ্ছে, হ্যাঁ, আমরা সেটাকে আনইনস্টল করতে পারছি না, ওপেনও হচ্ছে না, এমন অবস্থায় আমরা একটা সফটওয়্যারকে আমরা কীভাবে আনইনস্টল করতে পারি, হ্যাঁ, টাস্ক ম্যানেজারে গিয়ে এই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের উপকারে আসবে এবং এভাবে আপনারা সফটওয়্যারের সমস্যাজনিত এই ধরনের সমস্যাজনিত সমাধান আপনারা সহজেই করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।